গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি রূপা আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলুন আপনারা সবাই আমার ব্লগটা দেখতে থাকুন। ব্লগটা আমি এই আমার কাজকর্ম থেকে শুরু করছি। তো আমার স্নান হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, আমি পুজোর বাসন ধুতে বসে পড়েছি। তো আমার ছেলেটা পুরো ক্যামেরা ঘুরিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। তো আমার মেয়েটা আজকে আর স্কুলে যেতে পারছে না, ওর হঠাৎ করে জ্বর চলে এসছে রাত্রেবেলায়। না জানি কি হয়েছে, রাত্রেবেলা কিছু দেখে ভয় পেয়েছে নাকি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ হরে 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 রাম হরে 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 রাম হরে রাম তো আমার পুজো করা হয়ে গেছে কমপ্লিট। তোমাদের সবাইকে আমি একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আজকে আমি পুজোতে দিয়েছি তোমার আম দিয়ে পুজো করেছি, চিরা আর কলা আছে। তো এ দেখো ঘড়ি না, এটা কিন্তু এর মধ্যে লক্ষ্মী গণেশ আছে, ওকে একটু রোজই আমি আরতি করে নিই, সারা ঘরে আরতিটা দেখিয়ে দিয়েছি। তো চলো তোমাদের আমি প্রসাদটা দেখিয়ে দিই। এই দেখো আম আছে, লাস্ট আমটা, এর পরবর্তী আর খেতে পারবো কি পারবো না জানি না, আমের সিজন শেষ হয়ে গেছে। আর এখানে চিরা কলা আছে, গোপালকে দিয়েছিলাম চিরা কলা দিয়ে আজকে পুজো। তো আমার মেয়ে তো মনে করো শরীরটা খারাপ বলে শুয়ে আছে, তো আমি একাই খেয়ে নিচ্ছি। ছেলেও অতটা চিরাকালা পছন্দ করে না, তো ছেলে ক্যামেরা ধরে আছে, আমটা পরে ও খেয়ে নেবে। তো চলো তোমাদের আমি দুপুরের খাওয়ায় কী আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার মেয়েটাকে বললাম একটা রুটি খেয়ে নাও, পরে তোমাকে ওষুধ দিয়ে দেবো, খালি পেটে তো ওষুধটা খাওয়া যাবে না। তো মেয়ে আমার একটা রুটি কোনো মতে কান্নাকাটি করে খেতে বসে গেছে। আর আমি রাতের ভাত ছিল, রাতের ভাতটাই আমি খাচ্ছি, ফেলে দিয়ে কী করবো, ভাবলাম রাতের ভাতটাই খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো বলে। তো এখন আমি এই বিকেল 4টের সময় চা বানাতে শুরু করেছি। তো এক পাশে আমি দুধটাও বসিয়ে দিয়েছি, যে দুধটা গরম হবে। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো দুধের সর। দুধের সরটা আমি রোজই বের করে ফ্রিজে রেখে দিই, পরে একদিন বেশি হয়ে গেলে গরম করে আমি সেটা দিয়ে তোমার ঘি বানিয়ে নিই। হ্যাঁ, তবে গরুর দুধের মতো ঘি হয় না, এটা হলো মোষের দুধ, এর জন্য সাদা রঙের ঘি হয়। আর চা পাতা ফুরিয়ে গেছিলো বলে তার জন্য নতুন একটা প্যাকেট খুলে আমি চায়ের কৌটাটার মধ্যে ঢেলে দিলাম চায়ের পাতিগুলো। তো মনে করো আমার ক্যামেরাটা ধরে আছে, আর ছেলে আমার এখন আরাম করছে, যেহেতু এডিট ফ্যাডিট করে বলে ওর মানে দুপুরবেলা একটু না ঘুমালে হয় না, মাথাটা যন্ত্রণা করে। তো এই যে গ্লাসের মধ্যে আমি দুধটা বের করে রাখছি, এটা দিয়ে আমার ছেলে পরে কফি বানিয়ে খাবে। আর বাকি দুধটা আমি চা বানানোর জন্য রেখে দিলাম। আর এই যে তোমাদের মালাইটা দেখিয়েছিলাম, দুধের মালাই তো না, সর যেটাকে বলে, সেটা আমি ফ্রিজে রেখে দিলাম, না হলে বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। আর সাথে ছেলের যে দুধটা, ছেলে কফি খাবে না, সেটাকেও আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বেশিক্ষণ বাইরে রাখলে খারাপ হয়ে যাওয়ার ভয় আছে। তো মেয়েকে দিয়ে দিলাম চাটা, মেয়ে তো আমার শুয়ে রয়েছে। তো পরবর্তী আমি নিজেই ক্যামেরাটা ধরে নিয়েছি, যে ও বলছে আমার ভালো লাগছে না, তুমি ক্যামেরাটা ধরো। তো আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কোনো রকম ভিডিওটা বানানোর চেষ্টা করছি, কিন্তু আমি পারি না সেরকম একটা, তো ওর সাথে চেষ্টা করি সবসময়, তো আর বাচ্চাদের বলা যায় না। তো মেয়ে আমার নাটক করে শুয়ে গেছে, বলে আমি আর পারছি না। পরবর্তী মেয়ে আবার ক্যামেরাটা ধরে নিয়েছে। তো আমি সোয়াবিনের তরকারি আজকে বানাবো। সোয়াবিনটা একটুখানি জলে ভিজিয়ে দিয়েছি, যে সোয়াবিনটা যদি আগে জলে ভিজানো হয় তাহলে বেশ সুন্দর ফোলে, সবজিটাও ভালো হয়। আর এদিকে আমি পেঁয়াজ টিয়াজ সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, পেঁয়াজ তোমার আলু সমস্ত জিনিস কেটে কুটে রেখে দিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিলাম সোয়াবিনটাও কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর মশলাটা পিষে একটুখানি কড়াই হলুদ দিয়ে নিয়েছিলাম, হলুদটা দিলে কি হয়, যে হলুদের কাঁচা গন্ধ সেটা করে না। পরবর্তী মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমার মেয়েই করছে, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ছেলে করছে না, তার জন্য হয়তো ক্যামেরাটা একটু হিলবে, তো আপনারা কিছু মনে করবেন না, একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখো সোয়াবিনটাকে বেশ সুন্দর আমি ভাজা ভাজা করে নিচ্ছি, আর একটুখানি ভাবলাম স্লো আছে এটাকে বানিয়ে নিই। তো হয়ে গেছে আমার। পরবর্তী আর আপনাদের কিছু সেরকম একটা দেখাতে পারিনি, সন্ধ্যাবাতি দেখিয়ে টিখিয়ে আবার খেতে বসে পড়েছি। মেয়ে তো আমার খাবে না ভাত, তাই ওর জন্য রুটিই দিয়ে দিয়েছি, আর আমি তো খেতে বসে পড়ছি ভাত, যেহেতু সকালেও ভাত খেয়েছি আবার এখনও ভাত খাচ্ছি, কী করবো, ভাত ছাড়া তো আমি থাকতেই পারি না। আমি আমার ভাত নিয়ে বেশ সুন্দর খেতে বসে পড়েছি, বাকি এরা তো খাওয়া নিয়ে নাটক করছে, আমি খাও না খাও দেখার কোনো আমার দরকার নেই, আমি তো খেয়ে নিই। পরে দুধটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো রাতের আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বিছানাটা এখন লাগাইনি, ছেলে পরে বিছানাটা লাগিয়ে নেবে, মশারি টশারি। দেখো রাতটাও দেখিয়ে দিলাম, এখন 8টা 10 বাজে। তো আমার মেয়ে এত ঘুমিয়ে পড়েছে, আর এই দেখো গোপালও শুয়ে রয়েছে। তো আপনাদের আজকের ব্লগটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দেবেন। টাটা বাই বাই।